সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান এই ভালোটা আরো আগে হইলে ভালো হতো আব্বা আরে চেষ্টা তো করছিলাম কিন্তু ভালো হইতে পারি না আমার পুরা কপাল ওরে বাপরে মহাজ্ঞানী মহাজন যে পথে গড়ে গমন এত যদি জ্ঞান থাকে তাহলে বুলেটের সাথে তো ধরাটা খাইছিলা হ্যাঁ সেটা কিন্তু সবাই জানে পায়ে গেছি ওকে কি পাইছেন কি আমনে নায়িকা যেমনটা মনে মনে খুঁজতেছিলাম তোর ধারণার উপর তো সব কথা বিশ্বাস করছে না কসুটা বিশ্বাস করছে এই মেয়ে তো আমি ভালো হয়ে গেছে এটাই বিশ্বাস করে না এই নিজে পারেন না অন্যকে দিয়ে শাক নাড়ান তাই না কাকে লাগছেন আপনি শোনেন আপনি যদি নিজে একলা লড়েন তাহলে আমার কোনো আপত্তি নেই কো যদি লুপুরকে দিয়ে সাহায্য করেন আপনি কোনো কিছু করেন লুপুরের পক্ষে হয়ে তাহলে আমার আপত্তি আছে লুপুরকে যেমন শান্তিতে আমি ঘুমাইতে দিই না আপনাকে আমি শান্তিতে ঘুমাইতে দেবো না বলে দিচ্ছি আমি নুপুরের পক্ষে আছি আপনি যদি নুপুরের কোনো ক্ষতি করেন আপনার 5 গুণ ক্ষতি আমি করব কথাটা মনে রাখবেন মনে রাখলাম আমার ইলেকশন যেদিন শেষ হবে তার পরের দিন আমি নুপুরের বাড়ি দখল করব কথাটা আমি ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি পারলে আপনি ঠেকান তো ঠেকানো হয়ে গেছে আপনি কেন আপনার থেকে শক্তিশালী আপনার বাপ আসলেও নুপুরকে ওর বাড়ি থেকে বের করতে পারবে না হাই সেলুকাস আপনার সাথে আপোষ করতে আইসে এখন থেকে ঝগড়া বাইতে গেল আমি বুলেট আপনার প্রতি পদে পদে বাধা হয়ে দাঁড়াবো কথাটা মনে রাখবেন আমি আপনাকে পাইছে নিয়েছি আর আমি আপনার প্রত্যেকটা বাধা অতিক্রম করে আপনার কবর রচনা করব কথাটা মিলিয়ে নিন কাকে লাগছে মহিলা অনেক পাওয়ার কথে পাইছে আচ্ছা ভালো কথা নুপুর তুমি নির্বাচনে কার পক্ষ নিয়ে কাজ করতেছো যার পক্ষ নিয়ে করো খবরদার ওই শামসুর পক্ষ নিয়েও না কিন্তু কারণ ওই শামসু হইতেছে একটা গাদ্দার যে কজন দাঁড়াইছে তার মধ্যে শামসু ভাই কিন্তু বেস্ট হ্যাঁ না কিন্তু আমি যদি নির্বাচন না করতে পারি আমি কিন্তু শামসু ভাই সমর্থন দেবো খবরদার উল্টা পাল্টা কথা বলবি না আমি ভালো হয়ে গেছি সেই জন্য উল্টা পাল্টা কথা বলে আমার উত্তেজিত করবি না বুঝছস নূপুর শামসু মিয়ারে ভোট দিব না কারণ সে তো আমার পেয়ার করে উপরে উপরে যাই দেখাক কিন্তু ভিতরে ভিতরে তার মনটা অনেক নরম সফট আপনি মনে মনে মন কলা খেতে থাকেন কোনো সমস্যা নেই আমি এবার নতুন ক্যান্ডিডেট নিয়ে আসছি আমাদের উপজেলা চেয়ারম্যানের মেয়ে মৌমিতাকে সে এবার আমাদের চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবে তারে কিন্তু ভোটটা দিয়েন আপনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম আসি আসো নুপুরে যেটা বলে গেল তাকে সত্য সত্য হইলে তোমার কি তুমি তার ইলেকশনে খারাইবো না সেটা বসে ঠিকই আমি তো আর ইলেকশন করব না আমার কি চল হ্যাঁ 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 চলো মিস ভিউ কোন কবিতা তারপরে তো কথাবার্তা ফাইনাল হয়ে গেল কাম তো হিনে শেষ নন্দাই আপনি ওই বাড়িতে কোথা দিতে আসি কি বলতেছেন কি আপনি না আমি এখানেই থাকবো এখানে কত সুন্দর এই রিসোর্টের ভিউটা মোর এক্সের ভালো লাগছে ডিরেক্টর সাহেব আপনি একটা ব্যবস্থা করেন না আপনার সাথে মোর অনেক কিছু কিন্তু শেয়ার করতে হবে বুঝছেন শিক্ষুসি এটা কেমন কথা কইলেন এই গ্রামে আপনার আপন চাচার বাড়ি আদা ভাইও তো আপনার আত্মীয় তাহলে আত্মীয় স্বজনের বাড়িতে না উঠে আপনি যদি রিসোর্টে ওঠেন রাগ করবো না
আমার মনে হয় কি যে নায়িকা চাইতেছে যে কোনো একটা কমফোর্ট জোনে থাকতে। এখন নায়িকা যদি ডিমান্ড করে এটা তো আমি দিতে বাধ্য, আমার প্রোডাকশনের স্বার্থে আমি পারি, ব্যবস্থা করে দিতে পারি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। না 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 রমি ভাই, আপনি বুঝতেছেন না কি? আমাকে একটু দায়িত্ব দিছে মজদু ভাই। এখন যদি ম্যাডামকে আমি বাড়ির উপর পৌঁছা না দেই, তাহলে মজদু ভাইয়ের হসুর হ্যাঁ গুতে হ্যাঁ সাইজ করে আলা দিব, আর তো আস্ত রাখবো না, মেরে হালাইব। তাছাড়া বাতি যে গ্রামে এসে চাষের বাড়ি উঠবো না, রিসোর্টে উঠবো, এরকম দিন হয়? অবশ্যই হয়। এই নাটক সিনেমা এইগুলো হচ্ছে একটা টিম ওয়ার্ক। আমি যদি তোমার একটা উদাহরণ দেই তুমি ক্লিয়ার হয়ে যাবা। প্লিজ ভাইয়া, মোর চাচা আর মোর দুলাভাইকে আপনি একটু ম্যানেজ করবেন বললে দিতে হবে। চাচারে ম্যানেজ করা কোনো ব্যাপারই না, আমার হাতে 1-2 মামলা। না 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 রমি ভাই, আপনি বুঝতেছেন না কি? হে কোনোভাবে ম্যানেজ হবো না, গ্রামে থাকে না, কুসংস্কারে ভরা। হে যখন উঠবো যে তার বাতি যে রিসিতে উঠছে, হে তো তেলে কোনো জ্বলে উঠবো। জ্বলে ওঠার আগেই আমি নিবাই ফেলানোর ব্যবস্থা করতেছি। তুমি একটা জিনিস বুঝো না কেন? এই যে বাংলাদেশের জাতীয় দল ক্রিকেট দল যখন খেলে তখন কোথায় থাকে তা? হোটেলে। হ্যাঁ, সোনারগাঁও হোটেলে থাকে সবাই মিলে একসাথে। কই তাগো তো বাসা বাড়ি আছে, তারা তো বাসার থেকে গরম ভাত খাইয়া আইসা খেলতে পারে, কই খেলে না তো। কারণ কি? একটা টিম ওয়ার্কের ব্যাপার, একটা মিটিং সিটিং এর ব্যাপার আছে, সবাই মিলে মিটিং করে, বুঝছো? হ্যাঁ বুঝে হলাইছি, জিনিসটা পানির মতো পরিষ্কার, বোঝা আমার কমপ্লিট, কিন্তু আমি বুঝে তো লাভ হবো না, হেরে তো আবার দুলাভাইয়ের বোঝা নেবো। এতক্ষণ তোমার দোকানে বসে আছিলাম, দোকান বন্ধ, কই গেছিলে? তখন তো আমি তোমার বাড়ির দিকে রওনা দিছি। ও বাড়িতে মেহমান আইছিল, মেহমান বিদায় দিয়ে তারপরে এলাম। কোন মেহমান? কিল্লে গাইছে? ঘটনা কি? উদ্দেশ্য কি তাকো? ওই আর কতদিন একলা থাকবো তো এখন, একটা বিয়ে শাদী করা দরকার না, তাই পাত্রপক্ষ আসছিল। পাত্র আসছিল সাথে তার দুলাভাইরে নিয়ে আসছিল আমারে দেখতে। পারুল, তোমার কারণে আমার জীবন তো হুমকির সম্মুখীন হইতেছে। তুমি তলে তলে বিয়ার প্রস্তুতি নিতেছো আমারে না জানা। আমারে ছাড়া আর কাউরে বিয়ে করলে এই রমজানের জীবন বাঁচবো না। আমি যখনই জানবার পারুল বিয়ে করছে, তখন আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। ঢং করে না তো দুলাভাই, কবিতা আপার লগে আপনি সুখে সংসার করতেছেন, আসছে একটা বড় বড় লেকচার মারতে। উনি পারুলরে খুব ভালোবাসে না? পারুলের বিয়ে হয় না, এর লাগে কবিতার লাগে সংসার করতেছি। পারুল যদি ডিসিশন নেয় সে রমজানের বিয়ে করব, এই কবিতারে ছাইরা পারুলরে নিয়ে আমি দেশান্তরী হবো, এই গ্রামের দিকে মুখ ফিরে তাকাবো না। হয়েছে, একটু সিনেমা বন্ধ করেন, অনেক নাটক সিনেমা করছেন। শুনেন, আমার এই যে পাত্র দেখতে আসছিল, সে ছেলে কিন্তু খুবই সুন্দর, একদম একদম টকটকা সুন্দর। শুধু একটাই সমস্যা, ওই ছেলের আগে একটা বিয়ে হয়েছিল। তুমি যদি বিয়ে করা ফলারে বিয়ে করো তাহলে আমি কি দোষ করলাম? তুমি একটা ফলারে বিয়ে করো, আমি কষ্ট কম পাবো, কিন্তু যদি বিয়ে হওয়া ফলারে বিয়ে করো তাহলে আমি কি দোষ করলাম? এই রমজান কি দোষ করলো? তারে বিয়ে করবে না কে? আর মজনুরে কয়া দিও, তো আমার উপর মাইন্ড কে আছে? চাইলে মজনু আইসাও যাতে আমার টিমের সাথে থাকে। হ্যাঁ, সে একসে ঠিক বলছে, বুঝছেন? আপনি মোর দুলাভাইকে বলবেন সে যাতে মূল্য গায়ে এখানে থাকে। হ্যাঁ, মানে আপনার লগে থাকবে মানে? টিমের সাথে, মই টিমের কথা বলতে আছি। না 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 না, দুলাভাইয়ের বউ মানে আপনার আপা পুয়াতি না, পুয়াতি বউ বাড়িতে হ্যাঁ হে যদি রিসুটে এসে ওই হই হুল্লোর করে, বউ মানব গুতে সোজা বনা লাগবে। শুনো, এইখানে সময় নষ্ট না কইরা তুমি দেখো তো লাগেজ টাগেজ কোথায়, একটু রিসোর্টে পৌঁছানোর ব্যবস্থা করা যায় কিনা। ডিরেক্টর সাহেব, আপনি মুখে অনেক অনার করছেন, বুঝছেন? দেখি মুই আপনাকে সেই মোতাবেক অনার করতে পারি কি না। কবিতা, তোমার এই যে উচ্ছলতা, এই উচ্ছলতা কিন্তু আমারে খুব টানছে, মানে আমার ভাল লাগছে, বুঝছো? কাজে বোধ হয় আরাম হবে, মানে কাজটা ভালো হবে, বুঝছো? তুমি যাও রুমে গিয়ে রেস্ট নাও, আমি একবার আসবো না প্রডিউসারের নিয়ে, বুঝছো? প্রডিউসারের ওইখানে তোমার দরকার হলে নিয়ে যাবো। আর প্রডিউসারও ভালো মানুষ, সে নিজেও খুব ভালো অভিনয় করে। ঠিক আছে, প্রডিউসারের সাথে পরিচয় তো হতেই হয়, সেই আমি বুঝছি। আপনি যান না, রুমের ব্যবস্থা করেন মোল্লাই। আচ্ছা, আমি তাহলে ম্যানেজারের হাতে কথা কয়ে
কমিউনিটির রুম ঠিক হলেই জানি আপনি কল দেয়। আমি ম্যানেজারে বইলা রাখছি আমার নামে একটা রুম রাখা আছে, বললেই খুলে দিবে, সমস্যা নেই। তাহলে জায়গা ম্যাডাম। আপনার ওই টিকটক তো আমার ভালো ঠেকছে না, ওই যে একজনের জুতাতে পিটাইতেছিলেন, ভিউ তো মেলা হয়েছে ওটা। এরপরেরটা তোমার নিয়ে করবে ভাবছি। কি কিছু বলতে আছে? না শোনো ববিতা, সরি তুমি কইরা কই না 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 স্যার, আপনি আমাকে তুমি বলতে পারেন। মানে হচ্ছে কি, তোমারে কিন্তু আমার আসলেই খুব ভাল লাগছে, মানে কতটা ভাল লাগছে এটা আমি বইলা বুঝাইতে পারতেছি না। কি বলতে আছেন কি? আপনার এই পাকনা পাকনা চুল, কালো কালো দাড়ি, মোর এক্সরে ভালো লাগছে। আসলে এই ভালো লাগা লাগি না থাকলে তো আসলে কামটা ঠিক জমে ওঠে না, বুঝছো? আমি তো আসলে এইখানে তো কাজ করতেছি এই নতুন, অল্প কয়দিন নয়। আমি তো এর আগে ক্যাটরিনা, ঐশ্বরিয়া এদের হাতে কাজ শুরু করছি, মানে এজ এ বিউটিশিয়ান হিসাবে কাজ শুরু করছি। পরে আইসা না আমি ডিরেকশন দিলাম। কি কি বলতে আছেন কি? আপনি প্রিয়াঙ্কা চোপড়ার মেকআপ আর্টিস্ট ছিলেন, মোর তো এক্সের বিলি বইতে আছেন। আমাকে একটা সিমটি কাটতাম নাকি? অনেক সিমটি কাটার সুযোগ পাবা, ওটাই তো থাকবা, তো সিমটি কাটবো, সমস্যা কি? মানে হয়েছে কি, আমি তোমার স্ক্রিপ্টটা আসলে শেয়ার করতে চাই। স্ক্রিপ্টটা এইরকম স্ক্রিপ্ট সচরাচর আমার হাতে আসে না, কেমনে যে আমার মাথায় আসছে আমি নিজেই জানি না। হয়তো তোমার ভাগ্য গুণে এই স্ক্রিপ্ট আমার মাধ্যমে আসছে। আর আপনার ভাগ্য গুণে আপনি মোর মতো একটা নায়িকা পাইছেন, বুঝছেন? আসলে হচ্ছে কি, মনের মিলটা হচ্ছে আসল না, তারপরে না কাজ। মনের মিল হইলে দেখবা এই কাজ জয়মা ক্ষীর হয়ে যাইব। কারণ তোমার যে হাইট, তোমার যে চেহারা, তোমার যে স্কিন টোন, মানে জয়মা ক্ষীর। এবার কোন আমার বাড়ির দিকে কেন যেতেছিলেন? একটা কথা শুনলাম, রোমিও তোমার আর আমারে বাদ দিয়ে নাকি নতুন নায়িকা নিয়ে কাম শুরু করছে। করতেই পারে, সব সময় কি আপনারা আর আমার নিয়ে কাজ করব? হ্যাঁ, নতুনদেরকে সুযোগ দেওয়া লাগবে। তা রমজান ভাই, নতুন নায়িকাটা কেটা? নতুন মুখের সন্ধানে আছে, গ্রাম থেকে নতুন মেয়ে খুঁজতেছে, নতুন মেয়ে নিয়ে তারে নায়িকা বানায় কাজ করবো, বন্ধু সব ব্যবস্থা করতেছে। আমার মনটা কইতেছে ওর পুরা শুটিং আমি পণ্ড করে দেই, আর আমি আমার শালার বন্ধু, তারপর ওরা আমি ওস্তাদ করে মুখে ফেনা তুলে দেই। ওরা আমি কত সম্মান দিছি, ওই শালা আমার লগে বেইমানি করলো। আমি আপনার কইছি না জগলুরে দিয়ে একটা কাজ করে? হ্যাঁ, জগলুরের কাজ কিন্তু খুব ভালো, ওর একটা গান অনেক ভাইরাল হয়েছে। এত বড় মাপের ডিরেক্টরের লাগে কাম করে এইসব ছোটখাটো ডিরেক্টরের কাম করতে ইচ্ছা করে না। মানুষের ছোট করে কথা কইেন না। আমি হইতেছি কি সামান্য একটা চায়ের দোকানদার, রোমিও আমাকে সুযোগ দিছে দেখে মানুষজন আমার চিনতে পারছে। আমি কই কি, আপনি ফাইজুলের দিয়ে একটা নাটক লিখান। শুনেন, আমি আর আপনি থাকলে অভিনয় তো ভালো হইবই, খালি স্ক্রিপ্টটা লেখায় না। এই জায়গাতে মিস্টেক হয়েছে, জগলুরা ফাইজুলের হাতে পায়ে ধরে রাজি করাইছে। ফাইজুল আমারে কয় আমার লাগে সে জগলুর স্ক্রিপ্ট দিছে, আমি ফাইজুলের না করে দিছি। আমি ফাইজুলের কইছি ডিরেক্টর হওয়া তো সোজা না, ইচ্ছা করলেই ডিরেক্টর হওয়া যায় না। আমি ফাইজুলের কইছি খবরদার ওর স্ক্রিপ্ট দিবেন না। আমার কথায় ফাইজুল তার স্ক্রিপ্ট দেয় নাই। সিসি দুলা ভাই, আপনি একটা ছেলের উপরে ওঠার সিঁড়ির মাঝখান দিয়ে ভাঙে ফেলাইলেন। একবার চিন্তা করছেন ছেলেটা কত দুঃখ পাইছে? আমি শুনছি সে রোমিওর হাতে পায়ে ধরছে তোমার দেওয়া গল্পটা লিখে দিতে। রোমিও জগলুর অপমান করছে, আমার ভয় করতেছে রোমিও গল্পটা চুরি করলো কিনা। রোমিও যদি আমার গল্প চুরি করে তাহলে কিন্তু আমি ওরে দুলাভাই একটা গালায় ফালামু। আসছে কত বড় ডিরেক্টর, উনি কত বড় কাজ করছে, একেবারে ফাইটা পড়তেছে। আর আপনার উপরে আমার রাগ লাগতেছে, অনেক জিদ উঠতেছে আপনার উপরে। জিদ উঠলে আমার গালে দু চারটা থাপ্পড় মেরে জিদ কমাইতে পারো। মারো থাপ্পড়, লোকজন আশেপাশে নাই, জিদ কমাও। ঢং করেন না, চলেন। খালি সুযোগ পাইলে খালি ঢং করেন। রাজা, তুমি কিন্তু একটুও বদলাও নাই, ঠিক আগের মতন আছো। আর আমি বদলাবো কেন? আমি আগের মতোই থাকবো। আগের মতো থাকাই ভালো। আমার মনে হয় তোমার সাথে এখন তাহলে এই ঘোরাঘুরি করাটা ঠিক হচ্ছে না। আচ্ছা মিতা, তুমি আমার কি বলতে চাও আমার খুলে বলো তো। খুলে বলার কি আছে? আমি কি কারণে এই রিসর্টে পড়ে আছি সেটা তোমার বোঝার দরকার ছিল। শোনো, বোঝার যা দরকার ছিল সেটা আগেই বুঝতে পারছি। আগে ইলেকশনটা মন দিয়ে করো, পাস করো, তারপর অন্য চিন্তা করো। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি চেয়ারম্যান হই তাহলে তুমি আমাকে বিয়ে করবে, আর যদি আমি ইলেকশন না জিতি, ফেল করি, তাহলে বিয়ের চিন্তা বাদ দিবে। আমারই ভুল হয়ে গেছে। আসলে আমি তোমার গ্রামে কেন নিয়ে আসলাম? তুমি তো দেখতেছি ইলেকশনের চাইতে বিয়ে নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছো। কথা ঠিক,
দেখো রাজা, আমার না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমি তোমার জন্য আর কতদিন অপেক্ষা করব? আচ্ছা ঠিক আছে, তোমার বাবারে খবর দাও, সে আসুক, আসলে আগামী সপ্তাহের মধ্যে বিয়ে শেষ করে ফেলি। আমাকে না বিয়ে করা এত সহজ নয় রে, আগে তোমার লতার সাথে পুরোপুরি ডিভোর্স হবে তারপর। কি আশ্চর্য ধরনের কথা, আমি কি লতার সাথে সংসার করছি? হ্যাঁ, ওইভাবে তো সংসার করা হয় নাই, আমি তখন একা আছি। তাহলে তোমার বিয়ে করলে ক্ষতি কি? তোমার অফিসিয়াল ডিভোর্সের কাগজপত্র আমাকে দেখাও, যদি তুমি দেখাতে পারো তাহলে আমি আব্বাকে বলবো যে আত্মীয়স্বজন নিয়ে আসতে। দেখো, আমার কাছে কোনো অফিসিয়াল কাগজপত্র নাই, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতে পারবো না, আমারে তোমার বিশ্বাস করতে হবে। আর লতার সঙ্গে আমি আর কোনোদিন সংসার করতে পারবো না। মুখের কথা আমি বিশ্বাস করতে পারবো না। দেখো, কাগজে কলমে লতা এখনো তোমার বউ, তাই আমার মনে হয় তোমার সাথে এভাবে ওপেনলি ঘোরাফেরা করাটা ঠিক হচ্ছে না। তোমারে আর লতারে আলাদা করা খুবই কঠিন, মানে মাঝে মাঝে মনে হয় কি জানো, তোমরা একই। যে কোনো একটা নর্মাল কথারে তোমরা জটিল করে ফেলো। লতার এই বাজে অভ্যাসের কারণে আমার সঙ্গে সংসারটা করা হলো না, এখন দেখতেছি তোমার সে একই অভ্যাস। তুমি লতাকে বুঝতে ভুল করছো, এখন আমাকেও ভুল বুঝতেছো। ঝামেলাটা আসলে কোথায় জানো? ঝামেলাটা তোমার মধ্যে। আমার মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে আমার সাথে ঘুরো না। তোমার ছোটবেলার আর একটা বন্ধু আছে না, শামসু, পরে বিয়ে করে ফেলাও, পরে বিয়ে করে আসলে সংসার করে ফেলাও, অসুবিধা কি? বাহ, শোনো রাজা, তুমি নিজে ভুল করেছো, সেই বিষয়ে এখন ধরা খেয়েছো, এখন আমাকে বলছো তোমার অন্য বন্ধুকে বিয়ে করতে। তুমি মানুষটা না ভুলে ভরা, আগে নিজের ভুলগুলো শুধরাও। আসি। আজকে তুমি বাড়িটা পাহারা দাও, আমার একটু শামসু ভাইয়ের অফিসে কাজ আছে। বাড়ি পাহারা দেবো? তোমার শামসু ভাইয়ের অফিসে কাম আছে? হ্যাঁ, ঘটনাটা তো আমি ঠিক বুঝলাম না। তোমার শামসু ভাইয়ের অফিসে কি কাম থাকতে পারে? কি কাম? কি কাজ সেটা এখন তোমার আমি বলতে পারবো না, কাজটা আগে ঠিকঠাক মতো শেষ করে আসি, তারপরে বলবো। না না না, শামসুর অফিসে তো তোমার কোনো কাম থাকতে পারে না, কারণ ও তো উকিলও না, ব্যারিস্টারও না। তা তোমার হ্যাঁ দরকারটা কি লেগে আমি বুঝলাম না। ও তো করে জমির ব্যবসা, দালালি, দালালের খপ্পরে পড়ছে। তোমার এই ওকালতি ছাড়া কি দেশে আর কোনো কাজ নাই? দেশে অনেক কাজ আছে, আর যেই সব কাজে আমাদের মতো মেয়েদের দরকার হয়। না 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 মিষ্টি, যা বলো তুমি একটু চিন্তা ভাবনা করে বলো তো, একটু মানে পরিষ্কার করে বলো কথাটা, গলা ঝাড়িয়ে বলো। অন্ধকারের মধ্যে ডিল মারলে তো হইবে না। সব ব্যাপারে তোমার কাছে আমার জবাবদিহিতা করতে হইব? আমার নিজস্ব কোনো স্বাধীনতা নাই? আরে বাপুরে, কথাটা বোঝো না কেন? তোমাকে মানে স্বাধীনতা নাই এই কথা তো বলি নাই, বলবো না। মানে ঘটনা হিসেবে স্বাধীনতাটা মানে পূর্ণাঙ্গ থাকে না বিয়ের পরে, একটু কমে যায়। কারণ তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে যাইয়া কোনো স্বাধীনতা ভোগ করতে পারবা না। যেই স্বামীর কাছে আমার কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতার কোনো মূল্য নাই, সেই স্বামীর কপালে আমি সকাল সন্ধ্যা ঝাঁটা মারি। মিষ্টি, তুমি কইলে অনেক বেড়া হয়ে উঠতে আসো, অনেক উচ্ছৃঙ্খল হয়ে গেছে কিন্তু মিষ্টি, কিন্তু ভালো না। তুমি আমার অবাধ্য হইলে আমি তোমার অবাধ্য হবো, তখন কিন্তু তোমার লাগে সংসার করতে গেলে আমি 3 বার ভাববো। দরকার হইলে তোমার আমার সংসার রীতি টানতে হইতে পারে। আমি তো এটাই চাইতেছি, যে এই সংসার এত নড়বড়ে, কোনো মানে হয় না এই সংসার রাখার। এটা তুমি কি কথা কইলা? এটা একটু ভাইবে কইছো কথাটা কাউ দেই। আরে ডিভোর্স হইলে একটা ছেলের প্রবলেম হয় না, একটা মাইয়ের প্রবলেম হয়। তার উপর চাপ পড়ে, মানসিক চাপ পড়ে, কারণ ডিভোর্সি মাইয়ের কোনো ছেলে বিয়ে করতে চায় না। আমার চিন্তা তোমার করতে হইব না, তোমার সাথে প্রত্যেকদিন ঝগড়াঝাটি করার থেকে আলাদা হয়ে যাওয়া অনেক ভালো। আরে আলাদা হইতে চাইলে আলাদা হবা, একসাথে আসিলেই বা কবে? এক জায়গায় থাকি আলাদা আলাদা। আমি তোমার তার জোর করে বাঁধিয়ে রাখতে পারুম না, আর বাঁধিয়ে রাখবো না, বুঝো নাই? যখন কও তোমার শামসুর বসে কি কাম? শামসু ভাই একটা নাটক প্রযোজনা করতেছে, ওইখানে শুনলাম নতুন নতুন অনেক মেয়ের নাকি অডিশন নিতেছে, রোমিও ভাই নাকি ওখানে কাজ করতেছে। এই জন্য ভাবলাম যে আমি অডিশনটা দেই। আচ্ছা, অডিশন দিতে চাইলে কোনো সমস্যা নাই। আমি শামসু আর ওই রোমিওর লগে কথা কইয়া অডিশনটা কালকে নিতে কমো আনে। প্রয়োজন হলে আমি তোমার সাথে যাই অডিশন দেওয়া নিয়ে আসবো। তোমার সাথে যাইতে তো আমার কোনো অসুবিধা নাই, তুমি রোমিও ভাইরে ফোন দিয়ে বইলা দিও আমার কালকে জানি অডিশনটা নিয়ে নেয়। আমি রোমিওর লগে কথা বললে আমি ফাইনাল করে নেবো আনে। সত্যি? মিথ্যার কি আছে, নিবো ফাইনাল করে, তুমি যাবা ওর লগে কথা বলে ফাইনাল করবো আনে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, আমিও থ্যাংক ইউ। আরে দোস্ত, দেখো কারে নিয়ে আসছি। বসো বসো বসো। কে বসে? আমার নেক্সট কাজের মানে নতুন কাজের নায়িকা। ও আমি তো আমাকে এলাকার নাকি চিনতে পারতেছি না। না কি বলতে আছেন কি? মোর বাড়ি বরিশাল, বুঝছেন? মোর নাম হইলে ববিতা। নাইস টু মিট ইউ। ঠিক আছে, আমার নাম হইতেছে মীর মোহাম্মদ শামসুজ্জামান, শামসু সবাই বলে আমাকে। আমার বন্ধু
যে টেলিফিল্মটা করতেছে এটা প্রডিউসার হলাম আমি। ও বুঝতে পারছি মই। তোমার তো গল্প দিছি না, এখন গল্প তো পড়ছো নিশ্চয়, বলো তো গল্পের সাথে এই নায়িকা কেমন যাবে? বিউটিফুল, ভেরি স্মার্ট। এই ধরনের মেয়ে মানে নায়িকা তো আমগালকে পাওয়াই যাব না। নামের সাথে ব্যবহার, স্মার্টনেস অনেক মিল আছে। নামেও ববিতা, কাজও ববিতা। আপনারা কিন্তু একটু বেশি বেশি করতে আছেন। মোর সামনে যদি কেউ মোর প্রশংসা করে তাহলে মই কিন্তু নিতে পারি না এক্সের, মোর অনেক লজ্জা লাগতে আছে।